আচ্ছা এখন দেখেন দেন হচ্ছে আমি যদি এখানে আসি, এখানে আসার পর প্লাস বাটনে ক্লিক করি, প্লাস বাটনে ক্লিক করে ব্রাউজ অলে ক্লিক করি, তখন এতক্ষণ যা দেখছিলাম সবগুলা হচ্ছে ফাইল পর্যন্ত। এখন মিডিয়া এন্ড টেক্সট এই জিনিসটা যদি নিতে পারি কি হবে, এই জিনিসটা দিয়ে সুন্দর একটা ডিজাইন করা যায়। যদি এখানে আমি ক্লিক করি তখন আমাকে বলছে আপলোড, আমি একটা ইমেজ আপলোড করার কথা বলছে, তো আমি একটা ইমেজ এখান থেকে আপলোড করে দেই। আমি একটা ইমেজ আপলোড করে দিলাম। আপলোড করার পরে ডান পাশে আমার কি আছে, আমার বলতেছে কিছু লেখালেখি করতে পারবো, কন্টেন্ট দিতে পারবো। তো আমি একটা কাজ করি, আমি একটা কন্টেন্ট কপি করে নিয়ে আসি। আমি একটা কন্টেন্ট কপি করে নিয়ে আসার পরে তারপরে এখানে কন্টেন্টটা আমি বসাই দিই। ঠিক আছে, কন্টেন্টটা বসাই দিলাম। বসানোর পরে একটু লোডিং হইতেছে। দেখেন এই যে সেকশনটা আছে এটা কিন্তু একটা সেকশন না, এখানে কয়টা কলাম হইছে, দুইটা কলাম হইছে। মানে সেকশন কিন্তু একটাই বাট কলাম হইছে দুইটা। এটা হচ্ছে আমাদের স্টাইল। তো এখানে বলা হইছে যে এখানে বলা হইছে বাম পাশে আমার ইমেজ থাকবে আর ডান পাশে হচ্ছে আমার লেখা থাকবে। যদি এরকম ফরম্যাটটা তৈরি করতে চান তখন আপনারা কি করতে হবে, মিডিয়া প্লাস টেক্সট এই যে অপশনটা আছে, যে অপশনটা আমি নিয়ে আসছি ওই অপশনটা আপনাদের নিয়ে আসতে হবে। তো এখানে নিয়ে আসার পরে আমাদের এই সেকশনটা দেখেন বড় ছোট করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এই ছবিটাকে ড্রাগ ড্রপ করে আপনারা বড় ছোট করতে পারবেন এটা। তারপরে আমি এই সেকশনে আসার পরে আমি যদি উপরে প্রথমে বাম পাশে ক্লিক করি তখন আমি পাবো ইমেজ। আপনারা চাইলে ইমেজটাকে চেঞ্জ করতে পারবেন, এই ইমেজটাকে আবার কভার ফটো দিতে পারবেন, কলাম দিতে পারবেন, গ্রুপ দিতে পারবেন। এরপরে বাকি অংশগুলো আপনারা কাজগুলো পারেন। এখানে দেখা আছে যে শো মিডিয়া অফ লেফট। আমি যদি চাই এই ছবিটাকে আমি বাম পাশে নিব, লেখাগুলোকে ডান পাশে নিব, তখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেন হচ্ছে আমার ছবিটা ডান পাশে চলে যাবে, আমার লেখাটা বাম পাশে চলে আসবে। আবার যদি আমি এই সেকশনের ভিতরে আমি যদি এটাতে ক্লিক করি তখন আমার ছবিটা বাম পাশে, লেখাটা ডান পাশে চলে যাবে। বুঝছি সবাই? মানে কনভার্ট করতে পারবো। তারপরে আমি কি করতে পারবো, আমি ছবিটাতে ক্লিক করে অথবা সেকশনটাতে ধরে আমি একটা লিঙ্ক করতে পারবো, একটা লিঙ্ক করে দিতে পারবো। এই সেকশনে যদি কেউ ক্লিক করে তখন কি হবে, আমার যে লিঙ্কটা আছে লিঙ্ক আকারে অটোমেটিকলি চলে যাবে। এটা হচ্ছে আমাদের মিডিয়ার অপশন। তারপরে আমি কি করতে পারবো, রিপ্লেস করতে পারবো। রিপ্লেসে ক্লিক করলে আমার ইমেজটা চেঞ্জ করতে পারবো অথবা আপলোড দিতে পারবো। এটা হচ্ছে রিপ্লেস। তারপরে আমাদের আর কি আছে, আমাদের আর এখানে অপশন নেই। এখন একটা জিনিস আপনারা ফোকাস করে দেখেন, আমি এই সেকশনটা সিলেক্ট করার পরে আমি যদি ডান পাশে ফোকাস করি তখন ডান পাশে প্রথমে আছে ব্লক। এই ব্লকের ভিতরে মিডিয়া ওয়াইড, মিডিয়া ওয়াইড মানে যে ছবিটা আমি নিছি এর ওয়াইডটা আমি চাইলে 50 করে দিতে পারবো। এখানে 50 বলতে কি বোঝানো হয়েছে, 50 বলতে বোঝানো হয়েছে যে 50% এই পাশে 50% এই পাশে। বুঝছি সবাই? দেন আমি 50% করে দিলাম। তারপর স্টেক অন মোবাইল, স্টেক অন মোবাইল দিয়ে বোঝানো হয়েছে এই ছবিটা যেভাবে সেভাবে থাকবে, মোবাইলে কোনো চেঞ্জ হবে না, সেমটাই থাকবে, মোবাইলে এই ফরম্যাটটা থাকবে। তারপরে গ্রুপ ইমেজ টু ফিল, আমি চাইলে এখান থেকে ক্লিক করে আমি আমার ছবিটাকে গ্রুপ করতে পারবো। এখন যদি ক্লিক করে ধরি তখন আমার ছবিটাকে ভিতরে গ্রুপ করতে পারবো, তো আমি গ্রুপ করার দরকার নাই। তারপরে আমি ছবির একটা অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিব। আর কি আছে, আর কিছু নাই। তারপরে রেজুলেশন এখানে বলা হয়েছে ফুল স্ক্রিন, এই ছবিটা ফুল স্ক্রিন আছে। আমি থাম্বনেল আকারও দিতে পারি, থাম্বনেল আকারে দিলে দেখেন এখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। তো আমি কি করব, ফুল লার্জ আকারে দিয়ে দিব, আমার ছবিটা মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি প্যাটার্নে এসে পড়ে, মানে একটা প্যাটার্নে আসবে। তারপরে আমাদের আর কি আছে, আর এরপরে আছে ডিজাইন। এই ডিজাইনে ক্লিক করার পরে এই ডিজাইনের কাজগুলো সবাই আমরা পারবো। মার্জিন পেডিং, এখন দেখেন আমার সেকশনের উপর নিচে কিন্তু জায়গা ফাঁকা নাই, একদম লেগে আছে আমার সেকশনটা। তখন আমি কি করব, আমি মার্জিনটাকে বাড়াই দিব, মার্জিনটাকে বাড়াই দিব, মার্জিনটাকে বাড়াই দিব। তখন হচ্ছে আমার কি হয়ে যাবে, আমার উপর নিচে ফাঁকা হয়ে যাবে। আমার উপর নিচে দেখেন এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এখন আমার ফাঁকাটা কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে, উপর নিচে ফাঁকা হয়ে গেছে। এরকম ভাবে আমরা মার্জিন দিয়ে দিব। এরপরে পোস্টে আসার পর আর কোনো কাজ নাই। এটা হচ্ছে আমাদের মিডিয়া সেকশন। এই মিডিয়া সেকশন থেকে আপনারা এরকম দুইটা প্যাটার্নে আপনারা তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তারপরে অ্যালাইনমেন্টও ক্লিক করতে পারবেন। এই যে টেক্সট গুলি আছে, এইটা আমি এতক্ষণ দেখেছি হচ্ছে আপনাদের অ্যাট্রিবিউট আছে। তো এই যে ইমেজে ক্লিক করার পরে অল্টারনেটিভ টেক্সট আছে, তারপর হচ্ছে আমি অ্যাডভান্সে ক্লিক করলে নিচে অ্যাট্রিবিউট না, এটাতে অ্যাট্রিবিউট নাই। তো অ্যাট্রিবিউট না থাকলে আমি দিব না, কিন্তু আমার ক্যাপশন দিতে পারবো। এখানে ক্লিক করে দেখি ক্যাপশন আছে কিনা, না থাকলে আমি দিব না, সমস্যা নাই। আমার এখানে আপাতত ক্যাপশনও নাই। এটা যেহেতু মিডিয়া ফাইল থেকে আসছে সেহেতু এইগুলা পাওয়া যাচ্ছে না, এক একটা ফাইল এক একভাবে কাজ করে। তো আমি এখানে পাচ্ছি না, কিছু এতটুকু করে নিব। এতক্ষণ দেখেছি আমি আপনাদের ইমেজের অপশন টেক্সটের ভিতরে, এখন দেখাবো টেক্সটের অপশন। টেক্সটে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলে দেন হচ্ছে আমার টেক্সটটাকে ডান পাশে বাম পাশে যে কোনো অপশনে নিতে পারবো। ঠিক আছে, তারপর টেক্সটে ক্লিক করে আমি অ্যালাইনমেন্ট দিতে পারবো। আমি যদি রাইট অ্যালাইনমেন্ট দিই তখন টেক্সটগুলো আমার রাইটে চলে যাবে। আবার যদি লেফটে দিই, মিডলে দিই, তখন আমার টেক্সটগুলো মিডলে আসবে, এবং হচ্ছে বাম পাশে দিলে বাম পাশে। এরকম টেক্সটে কিন্তু এখানে দুইটা প্যাটার্ন। তো
দুইটা প্যাটার্নে আপনাদেরকে করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের মোটামুটি আর কিচ্ছু নাই, এটা হচ্ছে আমাদের মোটামুটি মিডিয়া এন্ড টেক্সটের কাজ।